অনেক দিন পর একটা ভিডিও। আমরা আজকে চলে আসছি রবীন্দ্রদার নার্সারিতে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম রবীন্দ্রনাথ সিংহ। আপনার নার্সারিটা কোথায় আছে আপনার? নার্সারিটা হচ্ছে মাদারীপুর ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পটা ঠিক পিছনে। একটু ফোন নম্বরটা বলবেন। ফোন নাম্বারটা হচ্ছে 9614792628। আচ্ছা, বলছি আপনার কাছে কি কি গাছ আছে? আমাদের এখানে 35-40 প্রকার গাছ আছে, বিভিন্ন প্রকার। একটু বলবেন, জানাবেন। আকাশমণি, মেহগনি, শাল, সেগুন, বিভিন্ন প্রকারের গাছ আছে, শুধু নাম বলতে হবে। বলছি একটু গাছগুলো দেখান। হ্যাঁ, কি কি গাছ আছে? এখানে আছে। এটার দাম কি আছে? এগুলো 10 টাকার মতো দাম আছে। এগুলো হচ্ছে আকাশমণি গাছ, খুব সুন্দর আছে গাছগুলো, 10 টাকার মধ্যে ভালো আছে। পাতাবাহার গাছ। এই যে ওখানে আছে কৃষ্ণচূড়া, এই যে কৃষ্ণচূড়া, লাল ফুল যে হয় কৃষ্ণচূড়া। এটা খাওয়ার নিম না? একটু ফলের গাছগুলো দেখান। এখানে বেলের গাছও পাওয়া যাবেন। হ্যাঁ, বেলের গাছও আছে, আমলকি গাছ। এই যে তেজপাতা আছে এখানে। এই সাইডটা দেখি লেবু আছে কিছু। এই সাইডে যে জাম গাছ আছে এই সাইডে। বলছি দাদা, প্রতিটা গাছ কি 10 টাকা? না, কমের মধ্যে 10 টাকা বিভিন্ন রেট আছে। যেমন লেবু গাছের দাম 30 টাকার মতো আছে, ওটা হাইব্রিড। এই বছর যদি গাছটা নিয়ে যান তো পরের বছরে ফল চলে আসবে। এগুলো হচ্ছে পেয়ারা গাছ আছে, আর এখানে দেবদারু গাছ রয়েছে। এগুলো হচ্ছে চাপ গাছ, বিভিন্ন প্রকার গাছ রয়েছে, শুধু নাম বলতে হবে। এদিকে ফুলের গাছ রয়েছে, এগুলো কাঁঠাল গাছ রয়েছে। এগুলো হচ্ছে দেবদারু। এই সাইডটা কি আছে? এগুলো হচ্ছে সুপারি গাছ, পাশে রয়েছে তেজপাতা গাছ। এগুলো লিচু গাছ রয়েছে, এদিকে লিচু গাছ আছে, আম গাছ রয়েছে। আজকে আমরা রবীন্দ্রদার নার্সারিতে কাকা ভাস্তা দুইজন আসছি আপনাদের নামে গাছ লাগানোর জন্য। আজকে আমরা 100 গাছ নিচ্ছি। 50টা নিব মেহগুনি আর 50টা নিব আকাশমণি। এই রবীন্দ্রদা আমাদের জন্য গাছগুলো বের করছে। মেহগনি। 10 টাকায় গাছের কন্ডিশনটা দেখেন একটু। 10 টাকায় খুব সুন্দর গাছ। 10 টাকায় এর থেকে ভালো গাছ পাওয়া যাবে না। আমরা যে গাছগুলো লাগাই মূলত এই সিংহ নার্সারি থেকে নিয়ে যাই, আর এই দাদা আমাদের গাছগুলো দেয়। আচ্ছা দাদা, গাছগুলো লাগানোর পদ্ধতিটা কি? গাছ যে আমাদের যে প্লাস্টিকটা আছে, সেই প্লাস্টিকটা ছিঁড়ে গাছটা লাগাতে হবে। আর যতটাই গর্ত করুন না কেন, ডুবটা শুধু যতটা আছে আমাদের গাছের ততটা দিতে হবে, পুরোটা দিতে হবে না। মানে যতটা প্লাস্টিকটা আছে সেইটুকু শুধু ডুব দিতে হবে আর কি। আর মাটির মধ্যে জৈব সার যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। রাসায়নিক সার ব্যবহার করবে না। রাসায়নিক সার গাছটা লেগে যাওয়ার পরে তারপরে ব্যবহার করবেন রাসায়নিক সার।